নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল দল নিয়ে। ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য 26 জনের প্রবাবল স্কোয়াড কোচ মনোলো মার্কুয়েস রোকা অ্যানাউন্স করলো। তো মনোলো মার্কুয়েসের আন্ডারে কিন্তু প্রথমবার টিম সিলেকশন হলো এবং সেটার জন্য আমরা এক্সাইটেড ছিলাম যে কীরকম টিম সিলেক্ট হয়, কোনো নতুন ধরনের চমক আমরা দেখি কিনা। এবার কিছুটা চমক তো অবশ্যই দিয়েছে, মানে কিছুটা হতাশও করেছে। তো সেই টিম সিলেকশন নিয়ে আমরা কথা বলবো। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো মনোলো মার্কুয়েস রোকা ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য 26 জনের একটা প্রবাবল স্কোয়াড অ্যানাউন্স করেছে। যেই স্কোয়াডে যদি আমরা গোলকিপারদের কথা বলি, সেখানে 3জন গোলকিপার সিলেক্ট হয়েছে। সেই 3জন গোলকিপার হচ্ছেন গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুকন সিং গিল এবং তার সঙ্গে অমরিন্দর সিং। এবং এই গোলকিপারদের লিস্টটা দেখেই যেই প্রশ্নটা আসবে, ভারতের বর্তমান সময়ের 1 নম্বর গোলকিপার শেষ 2 বছরে যদি আমরা কথা বলি, ভিশাল কায়েত। ভিশাল কায়েত কোথায়? ভিশাল কায়েতের দোষটা কি যে সে মানে যে 3জন গোলকিপার সিলেক্ট হয়েছে তার মধ্যেও নেই, বলাটা ভাই মুশকিলের ব্যাপার। কারণ ভিশাল কায়েতকে নিয়ে আমরা আলোচনা করছিলাম যখন লাস্ট ইন্ডিয়া ম্যাচগুলো খেলছিল, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স বা তার আগের এএফসি এশিয়ান কাপ। সেই সময় অনেকে বলছিল যে ভিশাল কায়েতকে স্টার্ট করানো উচিত, বাট আমার এটাই মতামত ছিল যে যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাচ, হয়তো কোচ ইগোর স্টিম্যাক সে গুরপ্রীতের উপরে ভরসা রাখছিল। তবে যখন এরপর ইন্ডিয়া আর কি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের পর ম্যাচ খেলবে, মানে এই ইন্টারকন্টিনেন্টাল কাপ বা এই টাইপের টুর্নামেন্টগুলো, তখন থেকে হয়তো ভারতের জাতীয় দলের গোলকিপারের পদে আমরা ভিশাল কায়েতকে দেখতে পাবো। কিন্তু মানে ভারতের ফার্স্ট চয়েস গোলকিপার হবার তো দূরের কথা, যে 3জন সিলেক্ট হয়েছে মনোলোর স্কোয়াডে সেখানেই ভিশাল কায়েত নেই। আমি জানি না এটার পেছনে কি লজিক, বাট এটা ভাই মানতে পারছি না সত্যি কথা বলতে গিয়ে। এরপর ডিফেন্ডারদের কথা বললে, সেখানে যারা সিলেক্ট হয়েছে সেখানে তারা হচ্ছে নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেন সানা সিং, নাওরেম রোশন সিং, আনোয়ার আলী, জয় গুপ্তা, আশিস রায়, সুভাশিস বোস এবং মেহতাব সিং। এই 9 ডিফেন্ডারকে কিন্তু কোচ মনোলো মার্কুয়েস সিলেক্ট করেছেন। এখানে সব থেকে একটা ইন্টারেস্টিং নাম হচ্ছে আশিস রায়। আশিস রায়কে কিন্তু মন্ডলো মার্কুয়েস ডেকেছে এবং আশিস রায় কিন্তু এমন একটা প্লেয়ার যাকে কিন্তু যখন সে হায়দ্রাবাদে খেলতো মন্ডলোর আন্ডারে, আমরা রাইট ব্যাক পজিশনে ব্রিলিয়ান্ট ফুটবল খেলতে দেখতাম। তো সেখানে আশিস রায়কে কিন্তু আর কি আমরা ন্যাশনাল টিমের এখন স্কোয়াডে দেখতে পাচ্ছি। মন্ডলো হয়তো রাইট ব্যাক পজিশনটাই তাকে ফার্স্ট চয়েস বানাতে পারে, চান্স আছে। কিন্তু আমার তো মনে হয় নিখিলের থেকে অবভিয়াসলি আশিস রায় বেটার অপশানই হবে। আশিসের ওভারল্যাপিং রানও ভালো, স্পিডও আছে। তো সেখানে আশিস রায় কিন্তু একটা ইন্টারেস্টিং নাম ডিফেন্ডারদের লিস্টে আছে। দেন যদি আমরা মিডফিল্ডারদের লিস্টে তাকাই, সেখানে কিন্তু আছে সুরেশ সিং ওয়াংঝাম, জিকসন সিং, নন্দা কুমার শেখর, নাওরেম মহেশ সিং, মোহাম্মদ ইয়াসির, লালেং মমিয়ার আলতে মানে আপুইয়া, অনুরুদ্ধ থাপা, শাহাল আব্দুল সমাদ, লালিয়ানজোয়ালা ছাংতে, লাল থাথাঙ্গা খলরিং মানে পুইটিয়া। তো মিডফিল্ডার উইঙ্গার মিলিয়ে এই প্লেয়ারগুলোকে সিলেক্ট করা হয়েছে। এখানে সিলেকশন ঠিকই আছে, তবে একটাই প্রশ্ন, ব্রেন্ডন ফার্নান্ডেজ কোথায়? মানে ব্রেন্ডন তো টেকনিক্যালি ভারতের অন্যতম একটা সেরা মিডফিল্ডার। মানে এটা কি মনোলো মার্কুয়েজের গোয়া ছেড়ে ব্রেন্ডন মুম্বাইতে চলে গিয়েছে বলে তার প্রতিশোধ নাকি? যাই হোক, এটাই মজা করছিলাম। তবে ব্রেন্ডনের ইঞ্জুরি ছিল একটা, যদিও শুনছিলাম সেই ইঞ্জুরি থেকে তার রিকভার কমপ্লিট হয়ে গিয়েছে, ফিট হয়ে গিয়েছে। তবে ইঞ্জুরি থেকে ফিরছে বলেই হয়তো ব্রেন্ডন ফার্নান্ডেজকে মনোলো মার্কুয়েজ স্কোয়াডে রাখিনি, হতে পারে সেটা। তবে সন্দেশ ছিঙ্গেন এখনো ইনজিওর্ড, সেই কারণেই কিন্তু স্কোয়াডে নেই। কেউ যেন জিজ্ঞেস করো না সন্দেশ ছিঙ্গেন কোথায়। তবে সেই জায়গাতে পুইটিয়ার মতো প্লেয়ার ভালো খেলেছে, সে কিন্তু সেটার ফল পেয়েছে, সে ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছে। মোহাম্মদ ইয়াসির আরও একজন প্লেয়ার যে টেকনিক্যালি খুব ভালো, মনোলোর একদম চেনা প্লেয়ার, তাকে কীভাবে ইউজ করে সেটাও একটা দেখার বিষয় কিন্তু থাকছে। মানে শাহাল আব্দুল সমাদ ছাড়া অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ইউজ করার মতো একদম প্রপার অপশান তো ব্রেন্ডন থাকতো। ব্রেন্ডন না থাকায় কিন্তু মোহাম্মদ ইয়াসিরকে কিন্তু এই পজিশনটাই আমরা আর একটা অপশান হিসেবে দেখতে পেতে পারি। বাকি যদি আমরা ফরওয়ার্ডসদের কথা বলি, সেখানে সিলেক্ট হয়েছেন কিয়ান নাসিরি গিরি। তো সেখানে কিয়ান নাসিরি, তাকে কিন্তু মনোলো মার্কুয়েস সিলেক্ট করেছে। এটা একটা ইন্টারেস্টিং সিলেকশন। কিয়ানের ট্যালেন্ট আমরা জানি এবং হতে পারে মনোলো মার্কুয়েস থেকে কিন্তু ন্যাশনাল টিমের স্ট্রাইকারের পজিশনটাই ভরসা করতে পারে। তার সঙ্গে এডমুন্ড লালরেন্ডিকা আরও একটা প্লেয়ার যে খুবই ভালো করছে এবং সেখানে এডমুন্ডও সিলেক্ট হয়েছে। বাকি কিন্তু মনভীর সিং এবং লিস্টন কোলাসো তারাও সিলেক্ট হয়েছে। তো এই 26 জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে। বাকি ফরওয়ার্ডসদের লিস্টের কথা বললে সেখানেও আমার 2টো প্লেয়ারকে মিসিং লাগলো। একটা তো বিক্রম প্রতাপ সিং। এবার বিক্রমের যেরকম ট্যালেন্ট এবং রিসেন্টলি যেরকম খেলেছে, যদি না ইঞ্জুরি থাকে, তার তো এই লিস্টে না থাকার কোনো কারণ দেখছি না। ইঞ্জুরি রিলেটেড সমস্যা হতে পারে, নয়তো বিক্রম প্রতাপ সিংয়ের তো অবশ্যই এই লিস্টে থাকা উচিত ছিল। দেখা যাক, সেটা হয়তো থাকতে পারে ইঞ্জুরি রিলেটেড কোনো সমস্যা। ইভেন জিথি নেমেস, তাকেও কিন্তু রাখা যেতে পারতো, সে যেরকম ফুটবল খেলেছে। ডেভিড, সেও কিন্তু সুযোগ পেতে পারতো, সেও রিসেন্টলি গোল করেছে, আই লিগে ভালো করেছে। তো সেখানে ডেভিডও থাকতে পারতো। তবে এগুলো গেল আমাদের মতামত। এবার নতুন কোচ নতুন টিম সিলেক্ট করেছে, যেরকম টিম সিলেক্ট করতো কিছু না কিছু তো
প্লেয়ার মিসিং থাকতোই, তবে যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করেছে এবার তাদের নিয়ে কোচ মনোলো মার্কুয়েস রোকা কীরকম কাজ করে, কীরকম রেজাল্ট ডেলিভার করে, আমরা সেটা নিয়ে তারপর তাকে গিয়ে মানে জাজ করতে পারবো। তো সেখানে দাঁড়িয়ে এক্ষুনি তো একদম জাজ করা ঠিক হবে না, তো দেখা যাক এবার নতুন কোচ কীরকম কী করে নতুন টিম নিয়ে। তো সেখানে তোমাদের এই স্কোয়াড নিয়ে কি মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।